আমার হাতে একটা ড্রাইভিং লাইসেন্স আছে। আর এই ড্রাইভিং লাইসেন্সটা সম্পূর্ণ আমি দালাল ছাড়া স্বল্প খরচে তৈরি করছি। দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা কোথায় খরচ হয় A to Z নিয়ে অলরেডি আমার স্যার একটা ভিডিও আছে যেটা আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা দেখে নিতে পারেন। দালাল ছাড়া এই ড্রাইভিং লাইসেন্সটা করতে যে প্রসেস লাগে সমস্ত প্রসেস নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয়। যেহেতু আমি এই ড্রাইভিং লাইসেন্সটা দালাল ছাড়া এই মোবাইল ব্যবহার করে আবেদন করব, সেক্ষেত্রে সরাসরি আমি চলে যাব আমার ফোনের ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমি ক্লিক দিয়ে লিখবো BRTA, সার্চ দিয়ে দেবো। এখানে দেখুন কয়েকটা লিঙ্ক দিয়েছে, নিচ থেকে দেখুন ইউজার লগইন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। অবশ্যই এটা সকাল 8টা থেকে রাত্র 9টা পর্যন্ত চলমান থাকে, এর ভিতর আপনারা আবেদনটা করবেন। যেহেতু এখানে আমরা নতুন আবেদন করব, সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখুন আছে প্লিজ ক্লিক হিয়ার। তো আমরা হিয়ারের উপরে ক্লিক দেবো। সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে একদম আমরা নিচে চলে যাব। নিচ থেকে দেখুন লেখা আছে পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন। ক্লিক দিয়ে দেবো এবং এখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য তথ্য দিতে হবে। প্রথমে দেখুন আছে জন্ম তারিখ। অবশ্যই আমাদের এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই অনুযায়ী এখানে জন্ম তারিখ দিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব এবং ওই জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে হবে। তো এখানে সেই মোবাইল নাম্বার দেব। তো এগুলো আমরা দিয়ে নিচ থেকে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা আমরা দেখে দেখে এখানে সিকিউরিটি কোডের জায়গায় টাইপ করে নিচ থেকে অনুসন্ধানের উপর ক্লিক দেব। সাথে সাথে এই যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার একটা SMS চলে যাবে। তো SMS-এ 5টা কোড দিবে। তো কোডটা এখানে আমি বসিয়ে দেব। তারপর OTP যাচাই করুন এই অপশনে ক্লিক দেব। সাথে সাথে কিন্তু আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের নিচ থেকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই এমনভাবে দিবেন যে পাসওয়ার্ডের ভিতর হ্যাশট্যাগ অথবা স্টার থাকে এবং কোনো সংখ্যা থাকে। তো এমনই পাসওয়ার্ড উপরে একবার দেবেন এবং নিচে দেখুন আছে পাসওয়ার্ড নিশ্চিত করুন। একই পাসওয়ার্ড 2বার দিয়ে নিচে নিবন্ধন করুন এই অপশনটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের অ্যাকাউন্টটা লগইন করতে হবে। লগইন করার জন্য এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি ওই মোবাইল নাম্বারটা এবং একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো এবং নিচ থেকে একইভাবে ক্যাপচার কোডটা দিয়ে দেবো। দিয়ে লগইনের উপর ক্লিক দেবো। সাথে সাথে আমাদের ওই নাম্বারে একটা SMS চলে যাবে। একইভাবে ওখানে একটা কোড দিবে এবং কোডটা আমরা বসিয়ে ভেরিফাই উপর ক্লিক দেবো। তাহলে আমাদের অ্যাকাউন্টও লগইন হয়ে যাবে। এখানে আমাদের কাজ ভালো করার জন্য অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো 3 ডট উপর ক্লিক দেবো। এখানে ডেস্কটপ সাইট আছে এটার উপর ক্লিক দেবো। সাথে সাথে এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাবে। এখানে আমাদের প্রথমত প্রোফাইলটা আপডেট করতে হবে। দেখুন কোণায় আছে প্রোফাইল। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে প্রোফাইলের উপর ক্লিক দেবো। আমাদের সাথে সাথে এখানে প্রোফাইলে নিয়ে যাবে। এখানে প্রোফাইলে এই তথ্যগুলো আমাদের দিতে হবে। প্রথম যে তথ্যটা আছে এটা জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে এবং ব্যবহারকারীর নাম আছে। এখানে ব্যবহারকারীর নাম বাংলা এবং পিতার নাম দিয়ে এখানে দেখুন আছে যাচাই করুন। এটার উপর ক্লিক দেবেন সাথে সাথে কিন্তু যাচাই হয়ে যাবে। অবশ্যই প্রথমে এই 2টা দিয়ে আপনারা যাচাই করে নেবেন এবং এখানে টিকমার্কগুলো কিন্তু আসতে হবে। তারপর নিচে আছে দেখুন যাবতীয় তথ্য আছে যেমন পিতার নাম ইংলিশে এবং মাতার নাম বাংলায়। এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা যেখানে দিবেন ওখানে কিন্তু আপনার পরীক্ষাটা পড়বে এবং স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা আপনারা দিয়ে নিতে পারেন। তো এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার মন মতো দিয়ে নিতে পারেন এবং যদি একই হয় তাহলে হার উপরে ক্লিক দেবেন। তাহলে একটা পূরণ করলে পরেরটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর নিচে আছে যোগাযোগ এবং ইমেল যদি থাকে তাহলে সেটা কিন্তু দিয়ে দেবেন। যাবতীয় তথ্যগুলো দিয়ে দিলাম এবং দেখুন প্রত্যেকটা কিন্তু গ্রিন টিক মার্ক আছে এবং নিচ থেকে যে প্রোফাইল হালনাগাদ এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু আমার প্রোফাইল হালনাগাদ হয়ে যাবে। এখন এখানেও কিন্তু আমাদের প্রোফাইল আপডেট করা শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে একদম সরাসরি হোমে চলে আসবো এবং পাশ থেকে যে 3 ডট আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে ড্রাইভিং লাইসেন্স। এখানে একটু আমরা ট্যাপ করে রাখবো। পর এখানে কিন্তু দেখুন আছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে কি তথ্য লাগবে A to Z দেখা যাবে। তো প্রথমত দেখুন আছে রেজিস্ট্রেশনকৃত ডাক্তার কর্তৃক একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। তো দেখুন এখানে ক্লিক করুন। এই অপশনে যদি ক্লিক দেই সাথে সাথে কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো উপরে যদি ওপেন অপশনে ক্লিক দেই তাহলে কিন্তু এই পিডিএফটা আমাদের দেখা যাবে। এই পিডিএফটা যে আছে এটা আপনারা প্রিন্ট দিয়ে আপনাদের এলাকায় যে হসপিটাল আছে সরকারি হসপিটালগুলো ওই হসপিটালে চলে যাবেন এবং বক্ষব্যাধি কোনো ডাক্তারের কাছে যাবেন এবং তাকে যদি এই কাগজটা দেন তারা আপনাকে কয়েকটা রিপোর্ট দেবে যেখানে 200-300 টাকার মতো লাগতে পারে। আপনারা রিপোর্টগুলো করবেন এবং ওই রিপোর্টগুলো যদি ডাক্তারের কাছে দেন ডাক্তার এই ফর্মটা পূরণ করে এবং এখানে একটা ছবি ব্যবহার করবেন। আপনার ছবির উপর সিল মেরে দেবে। ব্যাস আপনাদের কাজ শেষ। এখন এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট আপনি সরাসরি ওই ডাক্তারের দেখিয়ে আপনার রিপোর্টগুলো করিয়ে বাসায় নিয়ে আসবেন। আসার পর আপনার মোবাইল দিয়ে একটা
ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এখন আমি এখান থেকে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর এখানে আমাদের আরো কিছু তথ্য প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি। আপনার যে জাতীয় পরিচয়পত্রটা আছে সেটার উপরের পার্ট এবং নিচের পার্ট একই ফ্রেমে ছবি তুলে আপনারা নিবেন। এডিট করে গুছিয়ে নিবেন। তারপর হচ্ছে এখানে বিদ্যুৎ বিল। মূলত আপনি যেখানে আছেন আপনার বাপ, চাচা অথবা আত্মীয়স্বজন যার আছে একটা বিদ্যুৎ বিল প্রয়োজন হবে। আপনারা বিদ্যুৎ বিলের একটা ছবি তুলে নেবেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসি পাস করেন অথবা ৮ম শ্রেণী পাস করেন, যেকোনো একটা সার্টিফিকেটের একটা ছবি তুলে নিতে হবে। তো এইগুলো আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন এবং অবশ্যই ৬০০ কেবির ভিতরে থাকতে হবে। আপনারা মোবাইল দিয়ে এডিট করে ৬০০ কেবি করে নেবেন। যদি আপনারা এডিট করতে না পারেন তাহলে প্লে স্টোরে কিন্তু অনেক সফটওয়্যার আছে ফটো রিসাইজার। ওই ফটো রিসাইজারের মাধ্যমে আপনারা ৬০০ কেবির মধ্যে কিন্তু রিসাইজ করে নিবেন। তো রিসাইজ করে নেওয়ার পর আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো মোবাইলে থাকবে। তারপর এখানে আমি সম্মতি এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফর্মটা পূরণ করতে হবে। এখানে ছবি সহ যাবতীয় ফর্ম চলে আসছে। এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে নাম এবং ছবি দেখা যাবে। আমরা নেক্সট এর উপর ক্লিক দেব। এখানে কিন্তু আমাদের একটা তথ্য শুধুমাত্র পূরণ করতে হবে। যেমন ড্রাইভিং লাইসেন্সের ধরন। যদি এখানে আমি ক্লিক দিই, এখানে কিন্তু ২ ধরনের ড্রাইভিং লাইসেন্স করা যাবে। একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে নন প্রফেশনাল। যদি আমি এখানে নন প্রফেশনাল উপরে ক্লিক দিই তাহলে কিন্তু ২ টা অপশন দেখা যাবে মোটরসাইকেল, লাইট। এই ২ টা ক্লিক দিলেই কিন্তু হয়ে যাবে। যদি এখানে আমি প্রফেশনাল উপরে ক্লিক দেই, দেখুন প্রফেশনাল গুলো অনেকগুলো আসছে। প্রফেশনাল যদি করেন তাহলে সবগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি নন প্রফেশনাল উপরে ক্লিক দেব, তারপর মোটরসাইকেল, লাইট এই ২ টার উপরে ক্লিক দেব। এখানে আর কোনো আমাদের তথ্য নাই। অটোমেটিক বাকি যে তথ্যগুলো সবগুলো পূরণ করা আছে। এখন আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দেব। দেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের তথ্যগুলো চলে আসবে। আমরা যখন প্রোফাইল হালনাগাদ করছিলাম, যাবতীয় তথ্য যখন দিছিলাম সেই তথ্যগুলোই কিন্তু উপরে এখানে দেওয়া আছে, যেগুলো আমি ব্লার করে দিছি। এখানে স্বামী-স্ত্রীর নাম, যদি আপনারা বিবাহিত হন তাহলে স্বামী-স্ত্রীর নাম লিখে দিতে পারেন এবং মোবাইল নাম্বার লিখে দিতে পারেন। এবং নিচ থেকে এখানে আমাদের মাত্র কয়েকটা তথ্য পূরণ করতে হবে। যেমন এখানে লিঙ্গ কিন্তু অটোমেটিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, এটার পরে ক্লিক দিয়ে আপনি ওখানে যে সার্টিফিকেটটা দিয়েছেন সেই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিয়ে নিবেন। তারপর হচ্ছে পেশার উপর ক্লিক দিয়ে আপনারা চাকরি করেন না গৃহিণী, এই যে যাবতীয় তথ্য আছে আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন। বাকি যে আছে যেমন সিঙ্গেল না বিবাহিত এগুলো দিতে হবে। এগুলো আপনারা দিয়ে নেবেন। জাতীয়তা বাংলাদেশী, এখানে যে দ্বৈত নাগরিক আছে কিনা অবশ্যই না থাকবে। তারপর দেওয়ার পর এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক দেব। এখন এখানে কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যাবতীয় তথ্য দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনার বর্তমান ঠিকানা যেখানে দিবেন ওখানেই কিন্তু আপনার পরীক্ষাটা পড়বে। যেমন আপনার বাসা স্থায়ী ঠিকানা হচ্ছে কুয়াকাটা। যদি আপনি বরিশাল থাকেন তাহলে আপনার বর্তমান ঠিকানাটা বরিশাল দিবেন, তাহলে আপনার পরীক্ষাটা বরিশালই পড়বে। মানে বর্তমান ঠিকানা যেখানে দেবেন ওখানেই আপনার পরীক্ষাটা পড়বে। আপনারা যদি ঢাকা থাকেন তাহলে ঢাকা দিবেন বর্তমান ঠিকানা, তাহলে পরীক্ষাটা ওখানেই পড়বে। তো এখানে আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম। প্রত্যেকটার দেখুন বর্তমান ঠিকানা যেখানে দিবেন এবং নিচে কিন্তু অবশ্যই ইংলিশেও লিখতে হবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। দেখুন উপরে আমার স্থায়ী ঠিকানা দেওয়া আছে এবং নিচে আমার ইংলিশে একই ওই স্থায়ী ঠিকানা দিতে হবে। একইভাবে নিচে আমার বর্তমান ঠিকানাটা দিয়ে দিলাম এবং নিচে একইভাবে ইংলিশেও আমি আমার বর্তমান ঠিকানাটা দিয়ে দিলাম। দেখুন বর্তমান ঠিকানাটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সার্কেল অফিস এবং কোথায় আমার পরীক্ষাটা পড়বে, দেখুন বরিশাল BRT পরীক্ষাটা পড়বে, পরীক্ষার স্থান এখানে কিন্তু চলে আসছে। তো এটা দেওয়ার পর এখন আমরা নেক্সট অপশনে ক্লিক দেব। দেওয়ার পর উপরে আমাদের একটু কাজ আছে। একদম সরাসরি যদি আমি উপরে চলে যাই, এখানে দেখুন জরুরি বিবরণ। তো জরুরি বিবরণ হচ্ছে আপনি যদি আপনার ফোন নাম্বারটা অ্যাক্সিডেন্টালি বন্ধ থাকে তখন জরুরি তারা কার সাথে যোগাযোগ করে কার্ডটা পৌঁছাবে এমন একটা নাম্বার দিতে হবে। আপনার বাবা অথবা ভাইয়ের নাম্বার এখানে জরুরি যোগাযোগ অবশ্যই দিয়ে নেবেন। তো আমি আমার বাবার নাম এবং এখানে যে মোবাইল নাম্বার যাবতীয় তথ্য এখানে দিয়ে দিলাম জরুরি যোগাযোগের ক্ষেত্রে। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক দেব। দেওয়ার পর এখানে আমাদের ডকুমেন্টগুলো দরকার হবে। প্রথমে আমি যে ডকুমেন্টগুলোর কথা বলছিলাম, যেমন আপনার ডাক্তার কর্তৃক একটা সার্টিফিকেট। তো এখানে আপনারা সার্টিফিকেটটা যে চুজ ফাইলের উপর ক্লিক দিয়ে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে সার্টিফিকেটটা দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে হবে এবং যে আপনার বাসায় যে বিদ্যুৎ বিলের কাগজ আছে যেটা ছবি তুলছিলেন সেটা এখানে যাবতীয় তথ্য এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচ থেকে আছে দেখুন বাই পোস্ট, মানে আপনার এই কার্ডটা কোথায় চাচ্ছি, আমি পোস্টের মাধ্যমে চাচ্ছি, বাই পোস্টই থাকবে, আর কোনো কাজ করার দরকার নাই। এবং কার্ড প্রাপ্তির ঠিকানা, এই যে কার্ড প্রাপ্তির ঠিকানা এটা কিন্তু সঠিক তথ্য আপনার দিতে হবে। মানে আপনি এই কার্ডটা কোথায় নিতে চাচ্ছেন, ধরুন আপনি পরীক্ষা বরিশালে দিচ্ছেন, আপনার কার্ডটা কুয়াকাটা নিতে চাচ্ছেন, তাহলে কুয়াকাটার ঠিকানাটা দিবেন। অথবা আপনি ঢাকায় পরীক্ষা দিচ্ছেন বর্তমান ঠিকানা দিয়ে, কিন্তু কার্ডের ঠিকানা আপনি দিতে চাচ্ছেন কুয়াকাটা, আপনার গ্রামের বাড়িতে যাবে, তাহলে আপনার গ্রামের বাড়িটা দিয়ে দেবেন। কার্ডটা যেখানে চাচ্ছেন সেখানেই কিন্তু নিতে পারছেন পোস্টের মাধ্যমে। তো এখানে আপনার যেখানে নেওয়ার ইচ্ছা সেখানে দিয়ে দেবেন। তো আমি চাচ্ছি বরিশালে নিতে, আমার বরিশালের ঠিকানাটা দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এই যে আবেদনটার জন্য এখানে আবেদন একটা ফি আছে, আপনাদের ফিটা দিতে হবে। তো ফিটা আপনারা মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারি। তো সেক্ষেত্রে ফি জমা এটার পরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমার যে ফর্মটা দেখা যাবে এবং এই ফর্মটা ভালোভাবে আপনারা চেক করে নেবেন যে ভুল ত্রুটি আছে নাকি। তো যাওয়ার পর একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরই দেখুন আছে এখানে কত টাকা ফি প্রদান করতে হবে, যেমন 450 টাকা। এখানে এই ফিটা কিন্তু বাড়তে কমতে পারে, যেহেতু এটা সরকারি চার্জ যে কোনো সময় বাড়তে পারে।
এবং যখন আপনারা প্রফেশনাল করেন অথবা লাইট করেন এই আলোকে কিন্তু এই ফিটা বাড়ে। যেমন এখানে আমার ৳450 নেবে। সেক্ষেত্রে ফি জমায় নিচ থেকে এটার উপর আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরই এখানে যে মোবাইল নাম্বারটা দেখা যাবে, যে মোবাইল নাম্বারটা আমরা অ্যাকাউন্ট করছিলাম, তো এখানে টিক মার্ক দিয়ে দেবো এবং এখানে টোটাল খরচ সহ ৳518 তাদের প্রদান করতে হবে। তো এখানে নাম্বারে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং কত টাকা এবং আপনার নাম যাবতীয় তথ্য দেখা যাবে এবং নিচ থেকে আমরা কিসের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি। মোবাইল ব্যাংকিং আছে অনেকগুলো, সব মোবাইল ব্যাংকিং আছে। তো আমি বিকাশের মাধ্যমে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বিকাশটা সিলেকশন করে দিব এবং একদম নিচে চলে যাব এবং এই বক্সের উপর ক্লিক দিয়ে নিশ্চিত এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে আমাদের কিন্তু বিকাশের একটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যে বিকাশ নাম্বারে টাকা আছে এমন একটি নাম্বার ব্যবহার করব। আমাদের ওই নাম্বারটা দিতে হবে এটা কিন্তু না। তো বিকাশে যে টাকা আছে ওই নাম্বার দিয়ে দেবো আমি। তো আমার অন্য একটা নাম্বার আছে যেটায় বিকাশ খোলা এবং ওটায় টাকা আছে, নাম্বারটা দিয়ে আমি কনফার্মের উপর ক্লিক দেবো, সাথে সাথে ওই নাম্বারে একটা কোড চলে যাবে। তো ওই নাম্বারের কোডটা আমি এখানে বসিয়ে নেব, তারপর কনফার্মের উপর ক্লিক দেবো এবং যে বিকাশ নাম্বার দিয়েছেন ওই বিকাশ নাম্বারে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মের উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেছে। এখন প্রিন্ট দেখুন লার্নার, এই যে প্রিন্ট লার্নার আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে লার্নারটা দেখা যাবে। আর এই লার্নারের উপরে কিন্তু কোথায় কত তারিখ পরীক্ষা পড়বে সেটা কিন্তু দেখা যাবে এবং ওই তারিখ অনুযায়ী ওই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এই আবেদনের ৩ মাস পর পরীক্ষাটা পড়ে এবং ওই পরীক্ষার কেন্দ্র আপনার লার্নারই দেওয়া থাকে। এখন পরবর্তীতে ৩ মাস পর যে পরীক্ষাটা আমার হয়েছিল তখন আমার কি জিজ্ঞাসা করছিল এবং কোথায় গেছিলাম, A to Z কিভাবে কি হয়েছিল আমি আপনাদের একটা ভিডিওতে দেখাবো, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।